জয়গুরু। আজ আমরা পড়ব তীর্থ রেণু। লিখছেন শ্রীমৎ স্বামী রামতীর্থ। জয়গুরু। অন্যায় করেছিল বলে এক অজ্ঞানীকে একজন গাল দিয়ে বলেছিল, ধিক তোকে, তুই মানুষ নোস। লোকটা কিছু বোঝে না কিনা, তাই সে মানুষ কিনা তা যাচাই করবার জন্য আরেকজনের কাছে গিয়ে বলল, বলো না আমি কি। যাকে জিজ্ঞাসা করলো সে জানে ও বোকা, তাই বলল, আচ্ছা তোমায় ধীরে ধীরে বুঝিয়ে দিচ্ছি তুমি কি। তারপর তুমি এ নও, তা নও, জড় নও ইত্যাদি করে সব বাদ দিয়ে শেষকালে বলল, তুমি অমানুষ নও। এই বলে চুপ করে রইল। বোকারাম তখন বলছে, তুমি আমায় বোঝাতে বোঝাতে চুপ করে রইলে কেন গো? আমায় বুঝিয়ে দাও আমি কি। অজ্ঞানন্ধ সংসারী জীবের এই দশা। সংসারে যারা চালাক তারা হচ্ছে আলপিনের মতো। মাথা আছে বলেই তারা বেশি দূর এগোতে পারে না। কর্মে কখনো মুক্তি হতে পারে না। টাকা পয়সা উদ্দেশ্য সিদ্ধির উপায় মাত্র, কিন্তু লোকে শেষকালে তাকেই লক্ষ্য করে তোলে। তেমনি যারা নির্বোধ তারাই কর্মকে জীবনের লক্ষ্য করে। বাস্তবিক কর্ম তো লক্ষ্যের একটা তুচ্ছ সাধন মাত্র। প্রকৃতির চিত্র যেমন শান্ত অথচ স্পষ্টভাবে চোখের সামনে ভেসে যায়, সংসারের সম্পদ বিপদও তেমনি ভেসে যাবে। চিরকাল তোমার মনের সামনে জেগে থাক তোমার আত্মস্বরূপ। আর কিছু নয়, আর কিচ্ছু নয়। গল্পে আছে একটা গাধার ছালের কথা। তার উপর বসে যা চাওয়া যায় তাই পাওয়া যায়, কিন্তু প্রত্যেকটি চাওয়ার সঙ্গে সঙ্গে ছালেরও এক টুকরা উড়ে যায়। দোকানদারি আর কাঙালিপনা ওকে কি ধর্ম বলে? যখনই চেয়েছি তখনই পাইনি। নিজকে যখন মুক্ত করলাম তখনই সব পেলাম। যতক্ষণ পর্যন্ত হাত কজলাবে কিছুই পাবে না। বাদশার মতো কোনো কিছুর তোয়াক্কা না রেখে চলো, সব তোমার পিছু হটবে। যেমন না ডাকাতেও লোকে রাজদর্শনে ছোটে। বাসনাতেই তোমায় নারী করেছে। কত সহজে মানুষের লিঙ্গ পরিবর্তন হয় তাই ভাবি। সমে সমে মিলে। আবার যার জোর বেশি সেই কম জোরকে কাছে টেনে আনে। আমরা যখন আনন্দস্বরূপ হয়ে সংসার ভোগের ঊর্ধ্বে উঠে যাই তখনই সংসারের ভোগ আমাদের আসে। যতই চেষ্টা করো না কেন, আত্মসমর্পণ ও বৈরাগ্যের ভাবে প্রতিষ্ঠিত হয়ে বাসনার ঊর্ধ্বে যতক্ষণ না যেতে পারছো ততক্ষণ বাসনা পূরণ কিছুতেই হবার নয়। একটা খাড়া কাঠির উপর একটা তোতা বসে আছে। কাঠিটা হঠাৎ উল্টে গেল, সঙ্গে সঙ্গে তোতাটাও উল্টে গেল। উল্টে জলে পড়ে আর কি। পড়ে যাওয়ার ভয়ে তোতাটা কাঠিটা ছাড়ছে না, কিন্তু এই ভয়েই তার বন্ধন দশা ঘটল। বেচারি ব্যাধের হাতে পড়ল। বাসনায় নিজকে খণ্ডিত করি, শুধু নিজের ভার কেন্দ্র হারিয়ে ফেলি। সমস্ত বাসনার মূলেই আসক্তি। আসক্তিই ভগবান। অতএব সমস্ত বাসনাই ভগবান। বাসনাকে আত্মস্বরূপ রূপে যিনি উপলব্ধি করেন তিনি প্রণবের উপাসক। জগৎ বাসনা নিয়ে বেঁচে আছে, অতএব জগৎ আমাতেই বেঁচে আছে। ব্যক্তিগত বাসনার গলদ এই, পরাশক্তি বা ভগবান তাহাতে একেবারে বাদ পড়ে যান। ঢেউয়ে সমুদ্রের স্বরূপ আড়াল হয়ে পড়ে। সর্বময়ের সঙ্গে মানুষের আর সুর মেলে না। যদি কোনো বাসনায় তোমার মাঝে বিশ্বপ্রেম নিয়ে আসে সে বাসনা সতী। শারীরিক ভাষ্যে অধ্যাস বা দেহাসক্তির কথায় আগে বলা হয়েছে, অজ্ঞানের কথা নয়। কেননা অধ্যাসেই বাস্তবিক দুঃখের উৎপত্তি, অজ্ঞানে নয়। সুষুপ্তিতে অজ্ঞান আছে, অধ্যাস নাই, তাই সুষুপ্তি দুঃখরূপ নয়। সংসারাসক্তি, যশের আকাঙ্ক্ষা, লৌকিকতা, সৌজন্য, দয়া, পরকে সুখী করবার ইচ্ছা, তোষামোদ প্রিয়তা, অভিমান, এগুলো হচ্ছে মায়ার শানিত অস্ত্র। এরাই হলো অজ্ঞান আর বেদনার জাল। মানুষকে সম্মোহিত করে এরায়। সংসার তোমায় সম্মোহিত করে দেহের গণ্ডিতে আটকে ফেলবে কেন? বাজে বই পড়া, সংসারী আলাপ, ওসব ছুঁড়ে ফেলো। নাম রূপের জগতে বিচরণ করবে কেন? সংসার তোমায় নারী বানাবে? তার কি অধিকার? বেঁচে থাকার আকিঞ্চন হতেই মানুষের যত দুঃখ। বৈরাগ্যের অকিঞ্চন হতেই আসে শক্তি আর আনন্দ। জাতিতে, বর্ণে, দেশে, ধর্মে মিলেছে বলে কারু সঙ্গে ভাব করো না। তোমার সঙ্গে এক চিন্তারাজ্যে যে বাস করে সেই তোমার আত্মীয়। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এরা আমাদের কাছে স্বচ্ছ হয়ে যাবে। আবরণ হয়ে থাকবে কেন? তারা
কাজের মতো হবে। আলো আসতে বাধা তো দেবেই না, বরং চশমার মতো কি অনুবীক্ষণ দুর্বীক্ষণের মতো দৃষ্টির সহায়তা করবে। পীড়া জন্মাবে না। মানুষের সঙ্গে সম্বন্ধটা এমন হবে না যেন পিঠে করে খাবারের বোঝা বয়ে বেড়াচ্ছি। সেই খাবারই পেটে পুরে হজম করে নিতে হবে। মানুষের সঙ্গে সম্বন্ধে সত্যের পথে সাহায্যই পাব, বাধা নয়। দড়ির নাচুনিয়া প্রথম একা একাই দড়ির ওপর নাচে। যখন নাচায় ওস্তাদ হয়, তখন একটা ছেলে কি ভারী একটা কিছু সঙ্গে নিয়ে থাকে। তেমনি একা থেকে আগে সিদ্ধ হতে হবে, তারপর অপরকে কাছে আসতে দিতে পারো। যদি সম্বন্ধ রাখতেই হয়, তাহলে সেটা যেন জোলাপের কাজ করে, অর্থাৎ ময়লা বের করে দেয়, বোঝা হয়ে না থাকে। যারা তোমার প্রশংসা করে, পূজা করে, খোসামত করে, তাদের বিশ্বাস করো না। তারা তোমার সর্বনাশ করছে। শিষ্য করো না, কারো সঙ্গে সম্বন্ধ রেখো না। সমস্ত সম্পর্ক জাল হতে মুক্ত হও। হয় লেখায় নয়তো ধ্যানে সময়টা কাটুক। যাদের সত্যানুভূতি হয়নি তাদের বই পড়ো না। সত্য লাভের পক্ষে সবচেয়ে বড় বাধা হচ্ছে খবরের কাগজ, সমালোচক, খোসামুদে বন্ধু বান্ধব আর শিষ্যবর্গ। তাদের প্রচ্ছন্ন ইঙ্গিতে সম্মোহিত হয়ে তুমি দুঃখের পাথারে পড়ো। ঐতিহাসিক, ঔপন্যাসিক, কবি, বাজে লেখক আর সাময়িক পত্রিকা হচ্ছে সত্য সাধকের মহাশত্রু। সব বন্ধন ছিঁড়ে ফেলো। বাঁধনে জড়িয়ে থাকবে কেন? মানুষকে ভালোবাসা কেবল দুর্বলতা আর জড়ত্ব ছাড়া কিছুই নয়। ভালোবাসার এত প্রশংসা শুনি, তার দুটি কারণ। প্রথমত, অধিকাংশ মানুষই ওই রোগে জর্জরিত। অতএব সিংহকে চিত্রকর রূপে না দেখে মানুষকে চিত্রকর রূপে দেখলে স্বস্তি হয়। দ্বিতীয়ত, নির্বোধ কবিরা বিশ্বব্যাপ্ত দিব্য প্রেম আর স্বার্থগ্রন্থি ব্যক্তিগত ভালোবাসাকে একসঙ্গে মিশিয়ে ফেলেছে। একের স্তুতি অপরের ঘাড়ে চালানো হয়, একের কুৎসিত অপরের গরিমায় ঢাকা পড়ে। তাই ভালোবাসার এত গৌরব। শক্তি সঞ্চয় করবার জন্য ভালোবাসার দরকার হতে পারে, কিন্তু উচ্চভূমিতে উঠতে গেলে তাকে বর্জন করতেই হয়। ভালোবাসা জিনিসটা কি? এর কি কোনো কেন্দ্র নাই, যে কেন্দ্রকে আশ্রয় করে এ ছড়িয়ে পড়তে পারে? নিশ্চয়ই আছে। এ যে কেন্দ্রচ্যুত আলগা একটা মনোবৃত্তির কথা সবাই বলে, এর মূল্য কি? যে ভালোবাসার প্রতিদান চায় না, তাই মহাশক্তির আধার। জগতের বিষয় হতে ভালোবাসাকে কুড়িয়ে এনে যদি আত্মাতে প্রতিষ্ঠিত করা হয়, তাহলেই তা শক্তিতে রূপান্তরিত হয়। আত্মহারা প্রেমই শক্তি। নক্ষত্রমণ্ডলী যেন গতিশীল, কিন্তু দিক চক্রবালকে স্থির জেনে জ্যোতিষীরা আকাশ পর্যবেক্ষণ করেন। এ না হলে তাদের সিদ্ধান্ত সব অনিশ্চিত হতো। তেমনি অন্তর্নিহিত ব্রহ্মে যদি প্রতিষ্ঠা লাভ না করি, আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতার ওপর যদি বিশ্বাস হারায়, বাজে দার্শনিক, বৈজ্ঞানিক আর ঐতিহাসিকের হাতের ক্রীড়াপুত্তলি যদি হই, তাহলে আধ্যাত্মবিজ্ঞানের কোনো আইন কানুনই আমরা ঠিক মতো জানতে পারবো না। নিজেই নিজের চিকিৎসক হও, নিজেই নিজের উকিল হও, নিজেই নিজের পুরোহিত হও। এই হচ্ছে কান্টের আদর্শ। যে আত্মপ্রত্যয় অপরের বচনে প্রতিষ্ঠিত, সে আত্মপ্রত্যয়ই নয়, সম্ভাবিত সত্তা। কথাটা হচ্ছে কল্পনার বদহজম। জগতে যদি সত্যিকার কিছু থাকে তো সে বাস্তব সত্তা। কাগজের ওপর প্রলয়ের আগুন লিখে তুলার গদিতে ফেলে দাও, আগুন ধরবে না। কিন্তু সত্যিকার আগুনের একটি স্ফুলিঙ্গ জগৎটাকে ছারখার করে দিতে পারে। গোলাম যে গোলাম, সেও স্বাধীন বলেই গোলাম। পশ্চাচার নামে একটা ভিখারির ধর্ম আছে, তা হতে তফাৎ। দাতা হও, গ্রহীতা হতে যাবে কেন? ভাবো সবাই মুক্ত। বন্দিও স্বাধীন বলেই বন্দি, রাজাও স্বাধীন বলেই রাজা। মানুষ সুন্দর, কেননা সেটাও তার আপন খুশি। আবার তুমি কুৎসিত, সেটাও তোমার আপন খুশি। অতএব তোমার ক্ষোভ করবার তো কিছুই নাই, কেননা তোমার না হোক দাবিও কিছুই নাই, প্রত্যাশাও কিছুই নাই। যা ফিরে চাইতে পারবে না তাই দাও। তুমি ঈর্ষা করতে পারো না, কিছু চাইতে পারো না, কেননা তুমি তো জানো যে স্বাধীনতায় তোমার জন্মগত অধিকার। সেই স্বাধীনতার বলেই অপরের এই সহজ সম্পদ। অতএব বাসনার নির্বাণী আনন্দ ও কল্যাণের অফুরন্ত উৎস হও। তোমা হতে বিষাদ বা ক্রোধ যেন কখনো না খরিত হয়। তুমি প্রবক্তা,
আত্মস্বরূপের বেদিতে যখন ব্যক্তিগত স্বার্থকে বলি দিতে পেরেছ, তখনই তুমি সত্যের পতাকাবাহী হয়েছ। প্রকৃতির রহস্য তখনই তোমার অধিগত হয়েছে। নিজকে স্বচ্ছ রাখো, জ্যোতির্ময়ের জ্যোতি তাহলেই তোমার ভিতর দিয়ে বিচ্ছুরিত হবে। যারা আগলে রাখতে চায়, খবরের কাগজে নাম খোঁজে, লোকের কাছে হাত কজলায়, জনমতের পেছনে ছোটে, তারা মানুষের দৈবী প্রতিভাকে ব্যাহত করে, মানুষের বীর্যকে পরাভূত করে। বাইরের দেবতার কাছে প্রার্থনা কেন? প্রার্থনা করো অন্তরের দেবতার কাছে। দেবতার কাছে যদি বলো, ঠাকুর ওপারটা এপারে এনে দাও, কিছুই ফল হবে না। কিন্তু আত্মশক্তিতে বিশ্বাস রেখে নদী পার হওয়ার দৃঢ় সংকল্প করো, ওপারে গিয়ে নিজেই হাজির হবে। নাম রূপের চেয়ে আধ্যাত্ম বিধানের ওপর যার শ্রদ্ধা বেশি, তারই জয় অবশ্যম্ভাবী। ঘটনার স্রোতকে যে বড় মনে করে সে ঠকে। কর্মের মাঝেও সত্যকে দীপ্ত রাখা মনের সামনে। বাইরের ঘটনায় যেন তোমায় অভিভূত না করে। সম্মোহনের কবল হতে মুক্ত হও, অপরের কথায় ভ্রুক্ষেপ করো না। জীবনটা একটা ওপর ভাষা চাল মাত্র, জগৎটা কেবল ইন্দ্রিয়ের জুয়াচুরি। সত্যকে এমনি একান্তভাবে অনুভব করো যে তার সামনে এ জগৎ তুচ্ছ হয়ে যাক। মানুষ ঘরেও থাকে না, দালানেও থাকে না, সে আছে নিজের সৃষ্ট নরকে। চারদিক বন্ধ করে, যাতে বাতাসটুকু পর্যন্ত না ঢুকতে পারে, এই কারাগার ভেঙে বেরিয়ে পড়ো। অন্ধকারে কিছুক্ষণ তাকিয়ে থাকতে থাকতেই দৃষ্টি আপনা হতে খুলে যাবে। তেমনি পারিপার্শ্বিকের আধারের প্রতি এক দৃষ্টি তাকিয়ে তাকিয়ে যে তাকে জ্যোতির্ময় করে তুলতে পারে, সেই ধন্য। বেরোও নিজের বিবর থেকে, ছড়িয়ে পড়ো, মাথা উঁচু করে বুক ফুলিয়ে মেরুদণ্ড শটান করে দাঁড়াও দেখি। কারো প্রতীক্ষায় বসে থেকো না, নিজের পায়ে দাঁড়াও। কোনো কিছুর ওপর ঠেসান দিতে যেও না, আশা করো না, চেয়েও না, খুঁজো না। জয়গুরু জয়গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয়গুরু জয়গুরু।